ও বন্ধুরে, নামাজে দুই রূপে নামাজ কই আহম্মদু মুহাম্মদ। আহম্মদু মুহাম্মদ রূপে নামাজ কবে, নাইলে নামাজ কবে না কিয়ামতের আগে পড়লে পরে পড়লে। খুব মনোযোগ দেন। আহাম্মদি ও মুহাম্মদি, আহাদে আহাদ। আহাদ হলো আল্লাহ, মুহাম্মদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আলিফ কইয়া যখন সোজা হইয়া দাঁড়াইবেন তখন আপনি আলিফ হবেন। আলিফ খরফটা সোজা না বাঁকা? সোজা। কে কারে সেজদা করে মনোযোগ। ও বন্ধুরে, আলিফ খইয়া সোজা হইয়া দাঁড়াইছেন, আলিফ আলিফে আল্লাহ। হ্যাঁ হইয়া রুকুত গেছেন, আলিফ হা মিম দাল আহাম্মদ। আলিফ খইয়া দাঁড়াইছেন, হা খইয়া রুকুত গেছেন, মিম খইয়া বসেছেন, দাল খইয়া সাজদার মধ্যে গেছেন, আহাম্মদ হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আহাম্মদি ও মুহাম্মদি রূপে নামাজ সাজারাতুল ইয়াকিন নামক বৃক্ষের মধ্যে আমার আল্লাহ নবীজিকে ৭০,০০০ বছর রেখেছে ময়ূর রূপে। নামাজ কারে কই? নামাজের জন্য পাগল ৭২ দল, একটার জন্য নামাজ ফরজ নয়, পড়লে হবে গুনাহ। এক দলের জন্য নামাজ ফরজ, পড়লে সওয়াব পাবে, আল্লাহর সাথে তার মেরাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। ৭০,০০০ বছর পরে আমার আল্লাহ নবীজিকে ময়ূর রূপ ধারণ করে ৭০,০০০ বছর রাখছে একটা ডালের মধ্যে। একটা গাছের ৪টা ডাল, গাছটার নাম সাজারাতুল ইয়াকিন। ৭০,০০০ বছর বসাইয়া রাখছে। ৭০,০০০ বছর পরে একটা আয়না বানাইয়া ময়ূর রূপটার সামনে তুলে ধরছে। এইবার নবীজির ময়ূর রূপ চেহারাটা কত সুন্দর। আপনার চেহারা আপনি দেখবেন না, একটা আয়নার সামনে দাঁড়াইলে দেখবেন চেহারাটা লম্বা না গোল, সুশ্রী না বিশ্রী। আয়নার সামনে না গেলে দেখতেন না। ময়ূর রূপটা যখন আয়নার সামনে দাঁড়াইছে, আয়নার ভিতরে ময়ূর রূপটা দেখা যাইতেছে। যেরকম সুবহান। ময়ূরের চেহারা মোবারকটা আয়নার ভিতরে দেখা যাইতেছে। এইমাত্র নবীজির চেহারা মোবারকটা, ময়ূর রূপের চেহারা মোবারকটা আয়নার ভিতরে দেখছে। দেখা কেমন লাগে? নিজ দিকে ঝুঁকাইছে, উপর দিকে উঠাইতেছে, নিচ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে উঠাইতেছে। নবী ঝুঁকাই আয়নার দিকে, আয়নার বাহিরের ছবি ঝুঁকাই আয়নার দিকে, আয়নার ভিতরের ছবি ঝুঁকাই নবীজির দিকে। কে কারে সাজদা করে? ৫ বার ওঠানামা করেছে উম্মতে মুহাম্মদের জন্য। ৫ ওয়াক্ত নামাজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, খুব মনোযোগ। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। যে নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা। আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা। আশেকার মাসুকের মিলন তার ভিতরে নামাজে। আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে। আরে যে নামাজে মেরাজ করলো না, সেই নামাজটা দিলা কারে? যে নামাজে দিদার হলো না, সেই নামাজটা দিলা কারে? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে যে নামাজে নবী আছে, ওই নামাজে মেরাজ। যে নামাজে নবী নাই, ওই নামাজে মেরাজ নাই। যেই নামাজে নবী আছে, ওই নামাজ জান্নাতি। যেই নামাজে নবী নাই, ওই নামাজ দোজখী। আমি রেজবি বলি না, আল্লাহ নিজে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা রহিমপুরের মুসলমান সাজদা দেন কোন দিকে? জোরে বলেন, জোরে বলেন। পশ্চিম তো সাজদার মালিক নই। খুব মনোযোগ। সাজদার মালিক জোরে বলেন, জোরে বলেন। পূর্ব দিকে আল্লাহ নাই,
আছে না নাই? তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে ঘুরায় কি দয়াল রে, যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। সেজদা কেন পশ্চিম দিকে? কোন দিকে? কারে সেজদা করি? আল্লাহ কয় লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে সাজদা করো সওয়াব নাই, পশ্চিম দিকে করো কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে সাজদা করাতে সওয়াব নাই, পূর্ব দিকেও নাই, পশ্চিমও নাই, পূবেও নাই। ঘোষণাকার, আরে বলুন ঘোষণাকার। পূর্ব দিকে সাজদা করো নামাজ পড়ো সওয়াব নাই, পশ্চিম দিকে সাজদা করো নামাজ পড়ো সওয়াব নাই। তাইলে সওয়াব পাবো কোন দিকে? জোরে বলবেন। পূর্বে পূবেও নাই, পশ্চিমেও নাই। তাইলে সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নিষেধ করছে পূর্ব এবং পশ্চিমের কথা, তাইলে পশ্চিমে এই পর্যন্ত যা করছেন সম্পূর্ণ বৃথা। এখন যাইবেন কই? ও রহিমপুরের মুসলমান, জবাব দিবেন রেজবি সাহেব পূব এবং পশ্চিমের কথা নিষেধ করছে সওয়াব নাই, উত্তর দক্ষিণের কথা না করে নাই, তাইলে উত্তর ও দক্ষিণে করব। হবে নি? হবে না। না, নামাজ পশ্চিম দিকেই পড়তে হবে, কারণ পশ্চিমে আছে কেবলাও। জোরে বলেন কাবা। এখন গেলাম কাবাতে, কাবাও তো সাজদার মালিক নয় বন্ধু, তবু সাজদাটা পশ্চিমে কেন দিতে হয়? আল্লাহ লাইসাল বিররা আন তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই ৭২ দল চিল্লাইতেছে নামাজ পড়ো নামাজ, তাদের জন্য নামাজ ফরজ না, এক দলের জন্য নামাজ ফরজ। খুব মনোযোগ করে বন্ধু, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো ইমানে, ইমানে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমান বস্তুটা কি রে বন্ধু? নামাজ ইমান না, রোজা ইমান না, হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপ ইমান না। ইমান বস্তুটা কি? নবী কো আলা লা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী কো যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ইমান নাই। ইমান নাই বন্ধু। নামাজ পড়লেন, পশ্চিম দিকে সাজদা করলেন, রোজা রাখলেন, হজ করলেন, কোরআন পড়লেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপ সম্পূর্ণ ব্যবহার করলেন, আল্লাহ মানলেন, সব কিছু করলেন, আপনি জান্নাতের আশায়। আল্লাহ বলে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? মুহাব্বত রহমান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। এখন ভালোবাসা কেমনে চাইবেন এই আলোচনাটা শেষ করে দিচ্ছি বন্ধু, মনোযোগ। ইসলাম জগতের চতুর্থ সাহাবী আমার নবীকে লইয়া শেরে খুদা আলী ঘুরতেছে। হঠাৎ করে নবী আলী আমার একটু ক্লান্ত লাগতেছে। শেরে খুদা আলী বসে গেছে, আমার নবী আলীর রান্নানে মাথা মোবারক রেখে আরাম করতেছে। এই দিক দিয়ে আসরের নামাজের টাইমটা হলো আসরের নামাজের টাইম। আস্তে আস্তে সূর্যটা অস্তমিত হইতাছে, সূর্যটা অস্তমিত হবে, মাগরিবের টাইম হবে, আসরের টাইম গনিয়ে যাবে, শেষ হয়ে যাবে, মাগরিবের টাইম হবে। এক ওয়াক্ত নামাজ কাইজা হলে আশিব দুজক আজীব হয়ে যাবে। 2,88,00,000 বছর দুজকের আগুনে জ্বলতে হবে। শেরে খুদা আলী এখন চিন্তা করে কি করব রে বন্ধু? আল্লাহ পরীক্ষাত পালাইছে, নবীও পরীক্ষাত পালাইছে। শেরে খুদা আলী কারে বেশি ভালো
ভালোবাসে, জোরে কোন সুবহান। যদি আল্লাহকে বেশি ভালোবাসবে তাইলে নবীর ঘুম পাতাবে, টাইমলি নামাজ পড়বে, আল্লাহর হুকুম রক্ষা করা হবে। যদি নবীর ঘুম ঠিক রাখে আল্লাহর আদেশ অমান্য করা হবে, আশিব বা দুজুক ওয়াজিব হবে, নবীর ঘুম ঠিক থাকবে। এখন আলী কি করবে? নবীর ঘুম ঠিক রাখবে, নামাজ কায়দা হলে আল্লাহ বেজার হয়ে যাবে। যদি নবীর ঘুম ঠিক রাখে আল্লাহ বেজার হবে। যদি নবীরে ঘুম পাতায়া নামাজ টাইমলি পড়ে আল্লাহ খুশি হবে, নবীর মনে কষ্ট পাবে। খায় খায় এখন আলী কোন দিকে যাবে? আলীরে নবীও পরীক্ষা করে, আল্লাহও পরীক্ষা করে, যেরকম সুবহানাল্লাহ। শেরে খোদা আলী চূড়ান্ত সিদ্ধান্ত নিছে নামাজ ইমানদারের জন্য ফরজ। ইমানদার নামাজ কায়দা করলে আশিব বা দুজুক ওয়াজিব হবে। শেরে খোদা আলী চিন্তা কইরা বাকির করছে সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালো নবীকে বাসলে ইমানদার হবে। নবীর ভালোবাসা রক্ষা করা ইমানদারের দায়িত্ব, যেরকম সুবহান। এই কথা কইয়া শেরে খোদা আলী বসে রইল, নবীজিরে ঘুম পাতাইয়া রাখলো। আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেল। সূর্যটা অস্তমিত হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, আসরের নামাজ কায়জা হয়ে গেছে। এইবার শেরে খোদা আলী দুজুকের বয়ে কাঁদতেছে। শেরে খোদা আলীর চোখ থেকে এক ফোঁটা পানি আমার নবীজির চেহারা মোবারকের উপর পড়ে গেছে। এইবার নবী চক্ষু মোবারক খুলে জিজ্ঞেস করে, আলী ও তুমি কান্দো কিরে? সূর্য যে অস্তমিত হইতেছে, আসরের টাইম গনিয়ে যাইতেছে, আমার নবী চক্ষু বোঝা কালীনও দেখতেছে রে বন্ধু। আমার নবী সামনে দেখে যেমন, পিছে দেখে তেমন, ডাইনে দেখে যেমন, বামে দেখে তেমন, উপরে যেমন দেখে নিচেও তেমন দেখে। আসতে হবে আমার নবীকে, যেরকম সুবহান। নবীর ভালোবাসাই আলী নামাজ ছেড়ে দিছে। এইবার চোখের পানি পড়ার পরে নবী জিজ্ঞেস করে, আলিও তুমি কান্দো কেরে? ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ কায়জা করে ফেলেছি, আশিব বা দুজুক ওয়াজিব হয়ে গেছে, এই কারণে কান্দো বলে। জি আলী রে, আসরের নামাজ পড়ে দুজুক থেকে বাঁচার জন্য তুমি গিয়ে আসো ওযুটা বানাইয়া। সুবহানাল্লাহ বলেন। টাইমটা কোন টাইম? মাগরিবের টাইম। সূর্য অস্তমিত হয়ে গেছে, মাগরিবের টাইম এসেছে। নবী আলীরে পাঠাইতেছে কোন নামাজ পড়তে? আসরের নামাজ। সূর্য অস্তমিত, আলী গেছে উজু করত। খুব মনোযোগে নামাজ কারে কইরে বন্ধু? আমার নবীর উপরে নামাজ ফরজ নয়, নবীর উপরে নামাজ ফরজ হইলে আল্লাহর উপরে নামাজ ফরজ কই? মনোযোগ। নিরাকারে আল্লাহ কারে মুহাম্মদ, খুব মনোযোগ। আমার নবীর উপরে নামাজ ফরজ নয়, নবী নামাজ পড়ছে উম্মতকে শিক্ষা দিতে। আনা বয়স্তু মুআল্লিমান, নবীকে আমি তামাম পৃথিবীর শিক্ষক মুআল্লিম হয়ে এসেছি সৃষ্টিকে শিক্ষা দিতে। আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, এক টুকরা জ্ঞান দিল তামাম সংসারে, 99 জ্ঞান দিল আল্লাহ আমার নবীরে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, খুব মনোযোগ। আমার নবীর জন্য নামাজ ফরজ নয়। যদি নামাজ নবীর জন্য নামাজ ফরজ কই, আশিব বা দুজুক কায়জা করাতে ওয়াজিব হয়ে যাবে। আমার নবীর জন্য নামাজ ফরজ না, আলীর জন্য ফরজ। এখন আলী কাঁদতেছে। আলীকে জিজ্ঞেস করে, কান্দো কিরে? আসরের নামাজ কায়জা হয়ে গেছে, আশিব বা দুজুক ওয়াজিব হয়ে গেছে, মাগরিবের টাইম, সূর্য অস্তমিত। আমার নবী কো, আলীও নামাজটা আমার প্রেমে কায়জা হয়েছে, গুনাহ করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেমে যদি গুনাহ হবে পাহাড়ের সমান হইলে নেক পাবে, নবীর শাফায়াত পাবে। দুনিয়ার কোন স্বার্থে গুনাহ হইলে গুনাহগার হবে। নবীর প্রেমে গুনাহগার, গুনাহ করলে নেককার হবে। খুব মনোযোগ রে বন্ধু। শেরে খোদা আলী উজু করতে গেছে, আমার নবী শাহাদাত আঙ্গুল মোবারকটা দিয়া সূর্যরার ইশারা দিছে। আসরের টাইমে সূর্যটা যেখানে থাকে ওইখানে উদয় হইয়া এইভাবে কাঁপতেছে। যেরকম সুবহান। নবী ডাকতে, সূর্য রে এইভাবে কাঁপু কিরে?
সূর্য ডাক দিয়ে কো নবী গো, নবী গো, নবী গো, পশ্চিম আকাশে একদিন উদয় হব কিয়ামতের আগে। আজকে অস্তমিত সূর্যটা উদয় হতে হলো, না জানে কোন বেয়াদবি করছি আপনার সাথে। যেহেতু আপনার শাহাদাত আঙ্গুল মোবারকটা দা ইশারা দিছেন, আমি সূর্য থাকতে পারি নাই, বেয়াদবি হবে, উদয় হয়ে গেছি। নবী এক বেয়াদবি নয়, শেরে খোদা আলী তোমার নবীর প্রেমে আসরের নামাজ কায়দা করে দুজুখের বয়ে কাঁদতেছে, তুমি তারে নামাজ পড়া সুযোগটা দাও। শেরে খোদা আলী নামাজটা কমপ্লিট করে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইছে, আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেছে। হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়দা করিল, হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়দা করিল। তা দেখিয়া মাওলা দনে, তা দেখিয়া মাওলা দনে বড়ই খুশি হইল। শেরে খুদা আলীর তোরে, শেরে খুদা আলীর তোরে বেহেশতের খবর পৌঁছান। ওগো আশেকান নবীর প্রেমে জান কর কুরবান, ওগো আশেকান নবীর প্রেমে জান কর কুরবান। নবীজির প্রেমে নামাজ কায়দা হয়েছে, আশুব বা দুজুক বাদ গেছে। আশুব বা দুজুকের জগতে আল্লাহ খুশি হইয়া আলীর কাছে জান্নাতের সংবাদ পাঠাইছে। এতে প্রমাণ হয়ে গেল যেই নামাজে নবী আছে এই নামাজে জান্নাত আছে, যেই নামাজে নবী নাই ওই নামাজে জাহান্নাম আছে। ঠিক কি না বলেন? আমরা নবী চাই কি চাই না? চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন ওই নবীকে প্রাণ ভরে সালাম জানাই। হাওয়া উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা রাত্র গভীরে এই কোন কোন কুয়াশা ঠান্ডা শীতের ভিতরে এখন কি আগের মতো ঠান্ডা লাগছে না কমছে? ঠান্ডা কি আগের মতো আছে না কমছে? কমছে। সব ব্যবস্থা কার? জোরে বলেন। আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলবে লাব্বাইক আবদি। আপনি বলবেন আল্লাহু, আল্লাহ কো লাব্বাইক আবদি, আমি তোর সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। বাবাজি, আজকে মরলে কালকে কবর, সব হবে পর, একমাত্র নবী হবে আপন। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, মুহাম্মদী রূপ ধরিয়া আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপ ধরিয়া নবী প্রকাশ। নবী প্রকাশ, আল্লাহ প্রকাশ। মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে গতি নাই। আদম ও সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। সাই মানে আল্লাহ। এখন যদি আল্লাহকে দেখতে চান, দেখতে হবে নবীকে। আর নবীকে যদি দেখতে চান, দেখতে হবে চার তরিকার একজন পীর মুর্শিদকে, একজন ওলি আল্লাহকে। মুর্শিদ পেয়েছেন, রাসূল পেয়েছেন, রাসূল পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। মুর্শিদকে দেখছেন, রাসূলকে দেখছেন, রাসূলকে দেখছেন, আল্লাহকে দেখছেন। খুঁজতে গিয়া আল্লাহ নবী, সামনে পাইলাম তোমার ছবি, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই, সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। এখনো যারা মুর্শিদ ধরেন নাই, এখনো যারা পীর ধরেন নাই, আরবি ভাষা মুর্শিদ, ফার্সি ভাষা পীর। আরবি ভাষা মুর্শিদ ও শায়েখ, ফার্সি ভাষা পীর। যার পীর নাই তার পীরের নাম আছে।
জানেননি নামটা কি? যার পীরের নাম, যার পীর নাই তার পীরের নাম শয়তান। নবীর কাছে, নবীর খাতে হাত দিলে আল্লাহর খাতে হাত যায়, আল্লাহর খাতে হাত দিলে আল্লাহর হয়ে যায়। বোঝা গেল আল্লাহ নিজেও মুরিদ করে। কথা কই নাকি? এই ওয়াজ কোনো বক্তা করে না, পায় না মানুষে বিষয়রা। পাগল হয়ে গেছি, পাগল হয়ে যাব নবীর প্রেমে, মুর্শিদের প্রেমে। কার প্রেমে? পাগল হইলে লাভ আছে না লস আছে? ওয়াইস করুনি পাগল হইয়া লাভ করছে না লস করছে? কি জলিল কদর সাহাবীরা জুব্বা মুবারক পাইছে না, একমাত্র ওয়াইসাল করুনি পাইছে। হযরত বেলাল পাগল হইয়া জানজীবন দিয়া নবীরে পাইছে। মাওলা আলী নামাজ কায়জা করে নবীর প্রেমে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ বল। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো। পাগল ছিল ওয়াইস করুনি জুব্বা দিলা তার, আমি পাগলা কিছু চাই না, চাই শুধু তোমার। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। হযরত বেলাল পাগল হইয়া হুজে তোমারে, আমি পাগলা কিছু চাই না, ওই বেলালের মতন পাগল বানায়ো আমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন। আমরা কি দূরে থাকতে চাই না কাছে যেতে চাই? নবীজিরে কাছে পাইতে চাই, ঠিক কিনা বলেন? কাছে পাইতে গেলে পাগল হইতে হবে। কি হইতে হবে? কার প্রেমে? কার প্রেমে? নবীর প্রেমে। ওয়াইস করুনি পাগল হইয়া, ওয়াইস করুনি নবীর প্রেমে পাগল হলো। নবীজি ওয়াইস করুনিরে জুব্বা দিল। আজকের মাঠে একটা পাগল আসেননিও, নবীর প্রেমে পাগল হইয়া নবীর পক্ষ থেকে একটা পুরস্কার পাইবেন। পাগলটা কেমনে হইবেন আমি কই। আমার নবীজি 400 সাহাবী লইয়া বৈশা বৈশা চিন্তা করে। কি চিন্তা করে? একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব নবীর উম্মত। একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব, ইবাদত বন্দিগি ঠিকভাবে করতে পারবে না। হাসরের মাঠে যদি আল্লাহ মিজানের পাল্লা টাঙ্গাইয়া ওজন করে উপায় থাকতো না। নবীজি বেজার, নবীজি বেজার। আল্লাহ হলো আশেক, নবী হলো মাসুক। মাসুক যদি বেজার হয়ে যায়, আশেক কি সইতে পারে? ভালো লাগে না। আল্লাহকে জিবরাইল সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু বেজার হয়ে গেছে, আমার তো ভালো লাগে না। বন্ধু চিন্তা করে বন্ধুর গরিব উম্মতরে নিয়া কি উপায়ব হাসরে। তুমি গিয়া বন্ধুরে কয়া দাও ধনীর আর 500 বছর আগে গরিবরারে দিয়ে দেবো জান্নাতের ভিতরে। খবরটা কি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদরা কে দিছে? আল্লাহ দিছে। নবী কো তোমাদের মাঝে কেউ আসো আমার একটু খুশি করতে পারবা? হযরতে বগবী রহমাতুল্লাহ কি আল্লাহ দাঁড়াইয়া বলছে আমি পারবো। উনি নবীর প্রেমে গান গাইছে। গান কুটিবার জায়েজ, গান ফরজ। নামাজ যেমন ফরজ, গান ফরজ। নামাজ ফরজ ইমানদারের জন্য, গান ফরজ প্রেমিকের জন্য। কার জন্য? প্রেমিকের জন্য। আমার নবী নিজে গান শুনছে। ইমামে আজম আবু হানিফা গান শুননা গানের ভিতরে নবীরে দেখছে। সুবহানাল্লাহ বলে। ওই দিকে যাচ্ছি না। হযরতে বগবী রহমাতুল্লাহ খিয়ালাই গান গাইছে। নবী 400 সাহাবী নিয়ে জিকির করছে। জিকিরের পরে নবীজির চাদর মুবারকটা 400 টুকরা কইরা 400 সাহাবীরে তাবারক দিছে।
ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়েছে। আজকের মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছে। এবারে তাবারক খাওয়া কি শেষ না সামনেও খাওয়ান লাগবো? হাত তুলে দেখাইতেই পারতো যে তা এবার কি শেষ না আরো সামনে লাগবো। তো সবাই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাবে। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাবে। আল্লাহ কো না থাকলে আমি বানাইয়া খাওয়াবো। যার ওসিলা তাবারকটা হবে তার জীবন ধন্য, ইহকালে ধনী পরকালে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইব ফুজিবারটা কিছু নাই। আপনি মাহফিলের জন্য চাদর মোবারক টুকরা কইরা তাবারক দিছিলেন, আমি আপনার উম্মত হিসাবে আপনার মাহফিলের তাবারকটা একটা গরু দিয়া দিছি। কি দিয়া? একটা গরু। হাতা কলমে লেখা রাখবেন, আজকের মাঠে আল্লাহ আছে, নবীও আছে। ইন্না মানা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নবী রাজি, আল্লাহ রাজি। নবী উম্মতরে চাদর টুকরা করে তাবারক দিছে। নবীর উম্মতের মধ্যে আগামী বছর এই মাহফিলের তাবারকটার জন্য ছোট্ট করে একটা গরু দিবেন। জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কালকে কবর, সব খবে পর, একমাত্র নবী হবে আপন। 50,000-এর ভিতরে আমার দাবি 50-এর ভিতরে। আপনার তৌফিক থাকলে মনে যদি চাই 1 লাখ দা দিবেন, কোনো অসুবিধা নাই। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আগামী 1 বছরের ভিতরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তরা সহি করে হাত তুলবেন। হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই, না খাইয়া খাওয়াইছে, না পয়রা পড়াইছে, আমি আমার নবীর মাহফিলের তাবারকের জন্য আগামী বছর একটা গরু দেব, আমার জন্য দোয়া করবেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আজকের মাহফিল হাত তুলবেন, হাতটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ মুক্ত হয়ে যাবেন। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। আমার নবীর মাহফিলের তাবারকের জন্য আজকের মাঠে দেখাইয়া দিবেন। ছোট্ট করে একটা গরু দিবেন। কোন দানবীর আছেন, জীবনে বহু টাকা নষ্ট করছেন, শাস্ত্রলে বইয়া বন্ধুর তলে হাজার হাজার বে করছেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দীক্ষা দিলাইছেন, হাজার হাজার বাহুতে মিল্লা উপায় নাই। আমার নবীর মাহফিলের তাবারকের জন্য 50,000 টাকার ভিতরে একটা গরু দিবেন। দোয়াটা করে দেব, দোয়া নিবেন। ইহকালে শান্তি, পরকালে মুক্তি, বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। ফুজিবারটা কিছু নাই। নবীর কোটে কইবেন, আপনি দিছিলেন চাদর টুকরা করে তাবারক, আমি দিছি গরু দিয়া তাবারক। এও ছিল পার হয়ে যাবেন। একটা গরু দিবেন। কোন দানবীর, কোন প্রেমিক আছেন, আগামী বছর মাহফিলের জন্য 50,000 টাকা কুরবান করবেন। মাহফিলের তাবারকের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। ডাইনে বামে, সামনে পিছে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে বাকিরে যে যেখানে আছেন, হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর, সব খবে পর, একমাত্র নবী হবে আপন। সেই নবীর ভালোবাসাই জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি। যদি ভালোবাসতে পারেন, নবীর আশেক হবেন, আল্লাহ আপনার হবে, ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবেন, আপনি ইমানদার হবেন। ছোট্ট করে একটা গরু দিয়া ভাগ্যটার একটু পরীক্ষা করেন। কমের পক্ষে আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 10টা গরু দেওয়ার তৌফিক আপনারা দিবে। বিনিময় একটা। আগামী 1 বছরের ভিতরে 10টা গরু দেওয়ার তৌফিক আপনাকে আল্লাহ দিবে। আল্লাহ দিবে। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। আল্লাহও শুনতেছে, নবীও শুনতেছে। আল্লাহও দেখতেছে, নবীও দেখতেছে। আমি আব্দুর রহমান রেজভী সাক্ষী থাকবো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়তে আমার নবীর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবেন। আব্দুর রহমান রেজভীর জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান বাংলা ভারতে আমার আছে। বাৎসরিক উরুসে গেলে দেখবেন 11 ফেব্রুয়ারি সামনে আসতেছে। আগামী মাসের 11 তারিখ আমার দরবারে বাৎসরিক উরুস। আপনাদেরকে দাওয়াত করলে আপনারা যাবেন। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বক্ত মরিদান আছে, ওরা যাবে। ইন্ডিয়াতে আছে, ভারতে আছে, ওরাও আসবে। সারা রাত রবি মাহফিল। আপনারা যাবেন। একটা গরু দিয়া ভাগ্যটারে পরীক্ষা করেন। আমার দাবি 50-এর ভিতরে, আপনি পারলে 1 দেয়া দিবেন, অসুবিধা নাই। সহি নিয়তে হাত তুলবেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। এমন কোন প্রেমিক আজকের মাঠে আছেন, ওয়াইসাল করুণের দাঁত ভাঙছে 32টা নবীর প্রেমে, ওহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়ে গেছে 2টা। ওয়াইসাল করুণের দাঁত ভাঙছে 32টা, নবীজির জুব্বা মুবারকটা পেয়েছে। শেরে হুদা আলী নামাজ কাইজা করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আপনি নবীর প্রেমে একটা গরু দেন না, দিয়া দেখেন না ভাগ্যে কে আছে। আসেনি বাবা,
কোন দানবীর? আল্লাহ যাদেরকে ধন দিয়েছে, কত টাকা কত পথে ব্যয় করছেন, আমার নবীর মাহফিলের জন্য একটা তাবারক দিয়ে যান, তাবারকের জন্য একটা গরু দিয়ে যান। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে আমি বানাইয়া খাওয়াবো, যে দিব তার জীবন ধন্য। উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক পান করে 3000 রোগ থেকে মুক্তি পেয়েছে, জাহান্নামের আগুন হারাম। রাসূল বলছে কিয়ামতের আগ পর্যন্ত এই বংশে যারা জন্ম নিবে তাদের জন্য রোগমুক্ত এবং জাহান্নামের আগুন হারাম। আমার নবীর ভালোবাসাই তাবারকের জন্য একটা গরু দিয়া জীবনটারে ধন্য করে যান। হইতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলে মোনাজাত জীবনের শেষ মোনাজাত। 50,000 টাকা কুরবান করবেন তাবারকের জন্য নবীর মাহফিলের। আছে কেউ? 1 মিনিট সময় দিলাম। সালাতুনিয়া রাসূলাল সালাম মদদ ইয়া রাসূলাল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাতুনিয়া আলাইকুম সালাম। দিবেন কোন সময় দিবেন? আজকে মাহফিল থেকে বাসায় গেলেন, গিয়ে স্ট্রোক করছেন। কত মানুষ স্ট্রোক করে না? অ্যাম্বুলেন্স ডাকবো, অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি আসো, মইরা যাইতেছে। নিবেন ঢাকা, আইসিতে ঢুকাবে। খবর কি? আইসিতে আছে কি? ডাক্তার কি বলছে? বাঁচাইতে গেলে 50 লাখ। কত? আরে কথা কই নাকি? বাঁচাইতে গেলে কয় লাখ? 50 লাখ। বাড়ি বিচ্ছা দিবেন, ওই সময় পারবেন। মরা বাঁচার কোনো গ্যারান্টি নাই। উম্মতের হায়াত নবীর হাতে। আমার নবী ইচ্ছা করলে, আমার নবী ইচ্ছা করলে রহিমপুরের কবরস্থানে যত মুর্দার শুয়ে আছে 1 সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলে হাজির করতে পারে। নবী তো বহু ঊর্ধ্বের কথা। হুজুর গাউসে পাক যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের ভিতরে প্রত্যেকটা মুর্দারকে মাহফিলে হাজির করতে পারে। সেই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। সখিনিয়তে একজনে পারলেন না, 5 জনে মিল্লা দেন। পাক হইল পাঞ্জাতন, 5 জনে একজন। নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হোসেন, ইমাম হুসাইন, এই 5 জনের ওসিলাই দিয়ে যদি কেউ কোনো আরজি করে, সঙ্গে সঙ্গে আরজিটা কবুল। সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে বলছে, দোস্ত আপনি আপনার কষ্টের বিনিময় উম্মতকে তরাইতে গিয়া, উম্মতের সত্যের দাওয়াত দিতে গিয়া অনেক আঘাত পেয়েছেন, অনেক রক্ত ঢেলেছেন, বিনিময় কিছু চাবেন না। একমাত্র আপনার আওলাদের ভালোবাসা চাবেন, পাঞ্জাতনের ভালোবাসা চাবেন। পাঞ্জাতনের ওসিলা দিয়ে যদি কেউ কোনো আরজি করে, সঙ্গে সঙ্গে আরজিটা কবুল করে। 5 জনে মিল্লা 10টা হাজার করে দিলে 50,000 টাকা হবে। একটা গরু তাবারকের জন্য হবে। এই 5 জনের ওসিলাই আগামী বছর তাবারকটা হোক, এটা আমি চাই। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। 10টা হাজার করে কুরবান করবেন আগামী বছর মাহফিলের জন্য। আগামী মাহফিলের আগে টাকাটা দিয়ে দিবেন। পারবেন 10টা হাজার করে 5 জন লোকে কুরবানি করতে? 10,000 টাকা, 10,000। এই গরুটা কেনার জন্য, তাবারকের জন্য 5 জনে 10,000 করে দিলে 50,000 হবে। একটা গরু কেনার ব্যবস্থা হবে। তাবারকটা আপনাদের 5 জনের সহযোগিতায় হবে। আমি প্রাণ খুলে দোয়া করব। 5 জনে বলেন, 5 জনে। তার মধ্যে প্রথম ব্যক্তিটা কে দিবেন? বাবা জানি না আজকের মাহফিলটা কার জীবনে শেষ মাহফিল। আজকে মইরা কালকে কবরে যাইবেন, নবী কইবে আমি তোরে চিনি না। রেজবি সাহেব বলছিল তাবারকের জন্য 10,000 টাকা দিতে, দেশ নাই, আমি তোরে চিনি না, উপায় নাই। 10টা হাজার টাকা আমি প্রাণ খুলে দোয়া করে যাব। তার মধ্যে প্রথম ব্যক্তিটা 10টা হাজার টাকা কে দিবেন? আসেনি কেউ? এই বছর তাবারক পাইবেন। আপনারা যদি সহযোগিতা না করেন, আগামী বছরের তাবারকটা কিভাবে হবেন? 10,000 টাকা, 10,000। এই আজকে মরলে কালকে কবর, কিছু নিতে পারবেন না। কবরের টাকাটাও নিতে পারবেন না, রেখে যাবেন। এই যে 10টা হাজার টাকা নবীর মাহফিলে দিচ্ছেন, নবী তো তাড়ানেওয়ালা, নবী তো বাঁচানেওয়ালা। নবী খুশি, আল্লাহ খুশি। আমার নবী আপনাকে তরাইয়া নিবে। 10,000-এর ওসিলা 10টা হাজার টাকা দিয়ে ভাগ্যটার একটু পরীক্ষা করেন। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ কি দে। আসেনি কেউ? 10টা হাজার টাকা একটা প্রেমিক দিবেন।
এই দান করলে ধন বাড়ে, দান করলে তকদির পরিবর্তন হয়, দান করলে অভাব দূর হয়, ঋণ মুক্ত হয়, আল্লাহ রাজি হয়, নবী রাজি হয়। আপনারা মুখ বন্ধ করে বসে আছেন, আল্লাহ দেখতেছে। আপনাদেরকে নবী চিনে, আল্লাহও চিনে। একটা মানুষ হাত তুলে দেখান না যে আজকের মাঠে আমি নবীর পক্ষে আছি, আমি নবীর পাগল হিসাবে আছি। হুজুর আমি আগামী বছর তাবারকের জন্য নবী চাদর মোবারক টুকরা করে দিয়েছে, তাবারকের সিস্টেম বানাইছে, আমি 10,000 টাকা দিয়ে তাবারকের ব্যবস্থা করব, আপনার সহযোগিতা হবে। একটা লোক বলেন না, একটা লোক বলেন না। এতক্ষণ সময় লাগে। মুর্শিদকে দেখছেন, রাসূলকে দেখছেন, রাসূলকে দেখছেন, আল্লাহকে দেখছেন। খুঁজতে গিয়া আল্লাহ নবী, সামনে পাইলাম তোমার ছবি। আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই। সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। এখনো যারা মুর্শিদ ধরেন নাই, এখনো যারা পীর ধরেন নাই, আরবি ভাষা মুর্শিদ, ফার্সি ভাষা পীর। আরবি ভাষা মুর্শিদ ও শায়েখ, ফার্সি ভাষা পীর। যার পীর নাই তার পীরের নাম আছে, জানেননি নামটা কি? যার পীরের নাম, যার পীর নাই তার পীরের নাম শয়তান। নবীর কাছে, নবীর খাতে হাত দিলে আল্লাহর খাতে হাত যায়, আল্লাহর খাতে হাত দিলে আল্লাহর হয়ে যায়। বোঝা গেল আল্লাহ নিজেও মুরিদ করে। কথা কই নাকি? এই ওয়াজ কোনো বক্তা করে না, পায় না মানুষে বিষয়রা। পাগল হয়ে গেছি, পাগল হয়ে যাব নবীর প্রেমে, মুর্শিদের প্রেমে। কার প্রেমে? পাগল হইলে লাভ আছে না লস আছে? ওয়াইস করুনি পাগল হইয়া লাভ করছে না লস করছে? কি জলিল কদর সাহাবীরা জুব্বা মুবারক পাইছে না, একমাত্র ওয়াইসাল করুনি পাইছে। হযরত বেলাল পাগল হইয়া জানজীবন দিয়া নবীরে পাইছে। মাওলা আলী নামাজ কায়জা করে নবীর প্রেমে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ বল। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো। পাগল ছিল ওয়াইস করুনি, জুব্বা দিলা তার। আমি পাগলা কিছু চাই না, চাই শুধু তোমার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? হযরত বেলাল পাগল হইয়া হুজে তোমারে। আমি পাগলা কিছু চাই না, ওই বেলালের মতন পাগল বানায়ো আমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? আমরা কি দূরে থাকতে চাই না কাছে যেতে চাই? নবীজিরে কাছে পাইতে চাই, ঠিক কিনা বলেন? কাছে পাইতে গেলে পাগল হইতে হবে। কি হইতে হবে? কার প্রেমে? কার প্রেমে? নবীর প্রেমে। ওয়াইস করুনি পাগল হইয়া, ওয়াইস করুনি নবীর প্রেমে পাগল হলো। নবীজি ওয়াইস করুনিরে জুব্বা দিল। আজকের মাঠে একটা পাগল আসেননিও, নবীর প্রেমে পাগল হইয়া নবীর পক্ষ থেকে একটা পুরস্কার পাইবেন। পাগলটা কেমনে হইবেন আমি কই। আমার নবীজি 400 সাহাবী লইয়া বৈশা বৈশা চিন্তা করে। কি চিন্তা করে? একদিকে হায়াত কম, আর একদিকে গরিব নবীর উম্মত। একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব, ইবাদত বন্দিগি ঠিকভাবে করতে পারবে না। হাসরের মাঠে যদি আল্লাহ মিজানের পাল্লা টাঙ্গাইয়া ওজন করে, উপায় থাকতো না। নবীজি বেজার, নবীজি বেজার। আল্লাহ হলো আশেক, নবী হলো মাসুক। মাসুক যদি বেজার হয়ে যায়, আশেক কি সইতে পারে?
ভালো লাগে না। আল্লাহ কো জিবরাইল সমস্ত সৃষ্টি চায় আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু বেজার হয়ে গেছে, আমার তো ভালো লাগে না। বন্ধু চিন্তা করে বন্ধুর গরিব উম্মতরে নিয়া কি পাইব হাসরে। তুমি গিয়া বন্ধুরে কয়া দাও ধনীরার 500 বছর আগে গরিবরারে দিয়ে দেবো জান্নাতের ভিতরে। খবরটা কি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদরা কে দিছে? আল্লাহ দিছে। নবী কো তোমাদের মাঝে কেউ আসো আমার একটু খুশি করতে পারবা? হযরতে বগবী রহমাতুল্লাহ কি আল্লাহ দাঁড়াইয়া বলছে আমি পারবো। উনি নবীর প্রেমে গান গাইছে। গান কুটিবার জায়েজ, গান ফরজ। নামাজ যেমন ফরজ, গান ফরজ। নামাজ ফরজ ইমানদারের জন্য, গান ফরজ প্রেমিকের জন্য। কার জন্য? প্রেমিকের জন্য। আমার নবী নিজে গান শুনছে। ইমামে আজম আবু হানিফা গান শুননা গানের ভিতরে নবীরে দেখছে। সুবহানাল্লাহ বলেন। ওই দিকে যাচ্ছি না। হযরতে বগবী রহমাতুল্লাহ আলাই গান গাইছে। নবী 400 সাহাবী নিয়ে জিকির করছে। জিকিরের পরে নবীজির চাদর মুবারকটা 400 টুকরা কইরা 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হইছে। আজকের মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছে। এবারে তাবারক খাওয়া কি শেষ না সামনেও খাওয়ান লাগবো? হাত তুলে দেখাইতেই বলতো যে এবার কি শেষ না আরো সামনে লাগবো? তো সবাই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাবে। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাবে। আল্লাহ কো না থাকলে আমি বানাইয়া খাওয়াবো। যার ওসিলা তাবারকটা হবে তার জীবন ধন্য। ইহকালে ধনী, পরকালে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইব ফুজিবারটা কিছু নাই। আপনি মাহফিলের জন্য চাদর মোবারক টুকরা কইরা তাবারক দিছিলেন। আমি আপনার উম্মত হিসাবে আপনার মাহফিলের তাবারকটা একটা গরু দিয়া দিছি। কি দিয়া? কি দিয়া? একটা গরু। হাতা কলমে লিখে রাখবেন। আজকের মাঠে আল্লাহ আছে, নবীও আছে। ইন্না মানা কাসিম আল্লাহ ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নবী রাজি, আল্লাহ রাজি। নবী উম্মতরে চাদর টুকরা করে তাবারক দিছে। নবীর উম্মতের মধ্যে আগামী বছর এই মাহফিলের তাবারকটার জন্য ছোট্ট করে একটা গরু দিবেন। জীবনে বহু টাকা নষ্ট করছেন। আজকে মরলে কালকে কবর, সব খবে পর, একমাত্র নবী হবে আপন। 50,000-এর ভিতরে আমার দাবি, আমার দাবি 50-এর ভিতরে। আপনার তৌফিক থাকলে মনে যদি চাই 1 লাখ দা দিবেন, কোনো অসুবিধা নাই। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আগামী 1 বছরের ভিতরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তরা সহি করে হাত তুলবেন। হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই, না খাইয়া খাওয়াইছে, না পয়রা পড়াইছে। আমি আমার নবীর মাহফিলের তাবারকের জন্য আগামী বছর একটা গরু দেব। আমার জন্য দোয়া করবেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আজকের মাহফিল হাত তুলবেন, হাতটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ মুক্ত হয়ে যাবেন। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। আমার নবীর মাহফিলের তাবারকের জন্য আজকের মাঠে দেখাইয়া দিবেন। ছোট্ট করে একটা গরু দিবেন। কোন দানবীর আছেন, জীবনে বহু টাকা নষ্ট করছেন। শাস্ত্রলে বইয়া বন্ধুর তলে হাজার হাজার বে করছেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দীক্ষা দলাইছেন হাজার হাজার বাহুতে মিল্লা, উপায় নাই। আমার নবীর মাহফিলের তাবারকের জন্য 50,000 টাকার ভিতরে একটা গরু দিবেন। দোয়াটা করে দেব, দোয়া নিবেন। ইহকালে শান্তি, পরকালে মুক্তি। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। ফুজিবারটা কিছু নাই। নবীর কোটে কইবেন আপনি দিছিলেন চাদর টুকরা করে তাবারক, আমি দিছি গরু দিয়া তাবারক। এও ছিল পার হয়ে যাবেন। একটা গরু দিবেন। কোন দানবীর, কোন প্রেমিক আছেন, আগামী বছর মাহফিলের জন্য 50,000 টাকা কুরবান করবেন। মাহফিলের তাবারকের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। ডাইনে বামে, সামনে পিছে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে বাকিরে যে যেখানে আছেন, হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর, সব খবে পর, একমাত্র নবী হবে আপন। সেই নবীর ভালোবাসাই জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি। যদি ভালোবাসতে পারেন, নবীর আশেক হবেন, আল্লাহ আপনার হবে। ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবেন। আপনি ইমানদার হবেন।
ছোট্ট করে একটা গরু দিয়া ভাগ্যটার একটু পরীক্ষা করেন। কমের পক্ষে আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 10টা গরু দেওয়ার তৌফিক আপনারে দিবে, বিনিময় একটা। আগামী 1 বছরের ভিতরে 10টা গরু দেওয়ার তৌফিক আপনাকে আল্লাহ দিবে, আল্লাহ দিবে। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। আল্লাহও শুনতেছে, নবীও শুনতেছে, আল্লাহও দেখতেছে, নবীও দেখতেছে। আমি আব্দুর রহমান রেজভী সাক্ষী থাকবো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়তে আমার নবীর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবেন। আব্দুর রহমান রেজভীর জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান বাংলা ভারতে আমার আছে। বাৎসরিক উরুসে গেলে দেখবেন 11 ফেব্রুয়ারি সামনে আসতেছে। আগামী মাসের 11 তারিখ আমার দরবারে বাৎসরিক উরুস। আপনাদেরকে দাওয়াত করলে আপনারা যাবেন। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বক্ত মরিদান আছে, ওরা যাবে। ইন্ডিয়াতে আছে, ভারতে আছে, ওরাও আসবে। সারা রাত রবি মাহফিল। আপনারা যাবেন, একটা গরু দিয়া ভাগ্যটারে পরীক্ষা করেন। আমার দাবি 50-এর ভিতরে আপনি পারলে 1 দেয়া দিবেন, অসুবিধা নাই। সহি নিয়তে হাত তুলবেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। এমন কোনো